Piya, thank you once again for tuning in. Viewers, before we went to the break, we were talking about the Immigration Act. We will go straight to the Immigration Act, and I will ask Mr. Rahman, the Immigration Act, মানে কোন কোন যেহেতু সময় খুব কম, কোন কোন প্রভিশনগুলো আপনি সবচেয়ে কনসার্নিং মনে করেন এবং enlighten us about that. আগে আপনাকে বললাম এই ব্রেকের আগে যে এই ইমিগ্রেশন অ্যাক্ট যেটা হচ্ছে অত্যন্ত বৈষম্যকারী। তো আমি কতগুলো প্রভিশনের কথা আপনি বলছি, এত বিরাট ব্যাপার এবং গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে। তো সব দর্শকদের বোঝার জন্য বলছি, এই অ্যাক্ট কিন্তু এখনো অ্যাক্ট হয়েছে, আইন হয়েছে, সেক্রেটারি অফ স্টেট ইমপ্লিমেন্টেশন করবে। এখন তাকে পাওয়ার দেওয়া হয়েছে, এনফোর্স করবে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট প্রভিশন। এর জন্য আমি বোঝার জন্য বলছি যে অনেক প্রভিশন এখনো প্রযোজ্য হয় নাই, সেটার জন্য আপনারা লিগ্যাল অ্যাডভাইজারদেরকে কাছ থেকে নেবেন। Absolutely, essential thing. অনেকে মনে করে তো it started. না, started না, এনফোর্সমেন্ট হয় না এখনো, এনফোর্সমেন্ট কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট করার। তো কতগুলো প্রভিশন আমি বলছি। ফার্স্ট হচ্ছে যে ল্যান্ডলর্ডদেরকে পাওয়ার দেওয়া হবে যে তারা ইমিগ্রেন্টদের ওর সবাই যখন টেনেন্সি দিবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করার জন্য। এখন আপনি চিন্তা করেন, ল্যান্ডলর্ডস আর নট ইমিগ্রেশন অফিসার, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। কয়জনে বুঝবে? অনেক ল্যান্ডলর্ড আছে এইসব কিছু বুঝেই না, শিক্ষা দীক্ষাও নাই, এরকম আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তাদেরকে, তারা যদি কাউকে যাদের এই দেশে লিভ টু রিমেইন থাকবে না, তাদেরকে যদি এই ঘর দেয় টেনেন্সির জন্য, তাদেরকে ফাইন করা হবে, আপ টু 3000 পাউন্ড ফাইন করতে পারে। বারবার যদি করে তাহলে ক্রিমিনাল অ্যাকশন করতে পারে তাদের এগেইনস্টে, বুঝছেন? তারপর এটা আমরা বলছি বৈষম্যকারী কেন, ওর বাইগন ডেইজে এই দেশে যখন রেসিজম ছিল, রেজিসলেশন অ্যাক্ট হওয়ার আগে, যে আপনার ইংলিশ অনেক রেসিস্ট লোকেরা প্লেকার্ড দিত বাড়িতে, নো ব্ল্যাকস, নো আইরিশ, নো ডগস অ্যালাউড। ব্ল্যাকদেরকে অথবা এশিয়ানদেরকে কোনো ঘর দিত না এবং রেসিজম ছিল, সেগুলো এখন ইলিগাল করা হয়েছে। কিন্তু এটা ব্যাক ডোরে সেটা আসবে, কারণ যে অনেকে যখনই দেখবে বিদেশি নাম অথবা বিদেশি লুকিং, তাকে কাছেই আসতে দিবে না। এর জন্য এটা আমরা মনে করি রেশিয়াল প্রোফাইলিং হবে এবং এটা অত্যন্ত বৈষম্যকারী আইন। আরেকটা জিনিস আমি বলি, অ্যাপিল রাইট, যে মানুষের একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা রুল অফ ল যে দেশে আছে, সেখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপল যে আপনাকে যদি কোনো অফিসার রিফিউজ করে কিছু ব্যাপারে, তাহলে আপনি কোর্টে যাওয়া এবং কোর্টে আরবিট্রেশন করবে। ইমিগ্রেশন আইনে কোনো কেস আর অ্যাপিলে যেতে পারবে না আদার দেন হিউম্যান রাইটস কেসেস অর অ্যাসাইলাম কেসেস। যেমন আপনার দৃষ্টান্তের জন্য বলতেছি, কারো হাজব্যান্ড অথবা ওয়াইফকে যদি না আনতে পারেন, তাহলে আপনি কোর্টে যেতে পারবেন না। আমরা এটা কেন অত্যন্ত বৈষম্যকারী বলি, যে 40% অফ দ্য ডিসিশনস এখন বর্তমানে যে কোর্টে গিয়ে উইন করে, কারণ অন্যায়ভাবে ডিসিশন হয়। অ্যাপিল রাইটস টেকেন অ্যাওয়ে, অনলি এক্সিকিউটিভ রিভিউ হবে। কেউ যদি কারো অ্যাপ্লিকেশন রিফিউজ করে, ঢাকাতে যদি রিফিউজ করে, ঢাকা সেম অফিসারের কাছে আপনি রিভিউর জন্য পাঠাতে পারেন। দরজালের কাছে আপনি জীবনের জন্য, যে দরজাল আপনাকে গলা কাটার জন্য নিছে, আমি বলি সেই দরজালের কাছে আবার রিভিউর জন্য আপনি পাঠাবেন, বুঝছেন তো? সেটা অত্যন্ত আনডেমোক্রেটিক প্রিন্সিপল অফ ল। সো এইটা করা হয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। বেইল, কাউকে যদি অ্যারেস্ট করে ইমিগ্রেশন আইনের মাধ্যমে, লয়ার যদি আগে, এখন আমরা গিয়ে করি কি, আমাদের লয়াররা গিয়ে বেইল আনতে পারে সেই মানুষের। বেইলের ব্যাপার হবে কি, আমি ডিটেইলে যাচ্ছি না, আপনার সময় অত্যন্ত অল্প, কিন্তু এই বেইলের ব্যাপারে সেক্রেটারি অফ স্টেটের পারমিশন লাগবে বেইল নিতে। ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনার ইমিগ্রেশন আইনে তার লিভ টু রিমেইন এদেশে থাকতে হবে। ওকে, তারপরে আপনার ন্যাশনাল হেলথ সার্ভিস, যখন ট্রিটমেন্টের জন্য হসপিটাল অথবা ডাক্তারের কাছে যাবে, ইমিগ্রেশন আইনে লিভ টু রিমেইন এদেশে থাকতে হবে। ওকে, তারপর রেশিয়াল প্রোফাইলিং হবে, এটার ব্যাপারে আইন করা হয়েছে। আচ্ছা, আপনার তারপরে হচ্ছে বিয়ে করতে যাবে, রেজিস্ট্রি অফিসে যখন যাবে, তখন এখন হচ্ছে 15 ডেজের নোটিশ দিতে হয়, 28 ডেজ নোটিশ দিতে হবে। এবং এক পার্টির, দুই পার্টি তো বিয়ে করবে, এক পার্টির যদি কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসে প্রবলেম হয়, তাহলে রেজিস্ট্রার আন্ডার কম্পালশন, এখন কিন্তু আন্ডার কম্পালশন না, আন্ডার কম্পালশন রিপোর্ট দ্যাট পারসন টু হোম অফিস।
সো একজনের যদি লিভে কোনো প্রবলেম থাকে অথবা যদি পাসপোর্টের স্ট্যাম্পে থাকে সেটা ইয়ে করতে হবে। এই কতগুলো জিনিস আমি বলব। তারপরে এনফোর্সমেন্ট অ্যাকশন, কাউকে রিমুভ করছে এবং ডিপোর্ট করছে, এগুলো অত্যন্ত পাওয়ারফুল। এটা লয়ারদের কাছে গিয়ে নেবেন, কিন্তু আমি বলছি যে এগুলা এই স্বল্পতার জন্য, টাইমের স্বল্পতার জন্য রিমুভালের ব্যাপারে সেক্রেটারি অফ স্টেট ফাস্ট ট্র্যাক রিমুভ করতে পারবে। এখন যে ফাস্ট ট্র্যাক আছে ওইটার মধ্যেও আরো কঠিন করা হয়েছে। আচ্ছা, তারপরে এমপ্লয়ারদের ব্যাপারে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের যারা মালিক আছেন অথবা অন্য বিজনেসের যারা মালিক আছেন তাদের কথা বলছি। এখন আপনারা জানেন যদি কোনো ইলিগেল পার্সনকে যাদের লিভে দেশে নাই তাকে যদি আপনি চাকরি দেন তাহলে তো 10,000 পাউন্ড ফাইন করে, সেটা আরো স্ট্রিনজেন্ট। ইট উইল বি এ ক্রিমিনাল অফেন্স এন্ড সেকেন্ডলি 15,000 পাউন্ড ফাইন এন্ড ইট ক্যান বি 20,000 পাউন্ড ফাইন ফর পার্সনস এমপ্লয়িং এ পার্সন উইদাউট লিভ। সো এইগুলো কতগুলো প্রভিশনের কথা বললাম, সেইগুলা ইমপ্লিমেন্টেশন হবে এখন। এবং আপনি জানেন ইউরোপ থেকে মানুষ, ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন্সরা ফ্রিলি দে ক্যান ব্রিং দেয়ার ফ্যামিলিজ, দে ক্যান কাম হিয়ার অ্যান্ড এভরিথিং। দিজ আর গোয়িং টু বি হিটিং নন-ইউ মাইগ্রেন্টস লাইক এনিথিং। ওকে, সো এইগুলা বৈষম্যকারী আইন আনা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। আমি বলি সবাইকে ঘুমিয়েছিলেন সবাই, বুঝছেন তো? আমাদের মতো অর্গানাইজেশনরা অনেক ফাইট করেছে। কালকে একটা কনফারেন্সে ছিলাম, তারা নিজেরা সবাই কনফারেন্সে যারা বিদেশ থেকে এসছেন তারা বলতেছেন এটা ড্রাকুনিয়ান আইন, এসব বুঝছেন তো, এগুলো আইন পাশ করা হবে এবং এতে ইমিগ্রেন্টদের রাইটস অত্যন্ত ভীষণভাবে খর্ব হবে। What can people do now? এটা তো যেহেতু it's law now, it will come into effect যখন তখন। So I mean if they find themselves এটার সম্মুখীন injusticeর সম্মুখীন হওয়া because of this new bill, I mean it's a good question. Well, but especially if they have no rights. It's a good question and difficult question, I tell you. যে আমরা নৌকা ছেড়ে দিয়েছে, অ্যাক্ট হয়ে গেছে, এখন নৌকা মিস করেছে লোকজন, আমাদের লোকেরা, যা প্রেসার দেওয়ার যেটুকু দেওয়া হয়েছিল। কিন্তু ভবিষ্যতে কি করতে পারে? উই লিভ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। যখনই একটা অ্যাক্ট পাস হয় সেই অ্যাক্টকে রিপিল করতে পারে আবার পার্লামেন্ট। ওকে, এন্ড রিপিলেশন অফ দ্য অ্যাক্ট ইজ ভেরি ডিফিকাল্ট। তবে আমরা ডেমোক্রেটিক সোসাইটিতে বাস করি, আমি এমপিদের সাথে আলাপ করি, ওনারা বলেন there 13% of the electorate in this country are ethnic minorities, non-EU, either non-EU descent or non-EU foreign born. Okay, এবং এই 13% people যদি তাদের এমপির কাছে গিয়ে বলে যে এগুলা আইন তুমি ইমিগ্রেন্টদের জন্য করেছো, যারা আমরা এখানে আছি ব্রিটিশ সিটিজেন আছি অথবা আমরা নন-ইউ ডিসেন্ট থেকে আসছি, নন-ইউ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তাদের অনেক রাইটসের, ফান্ডামেন্টাল রাইটসের খর্ব হবে, আমরা চাই এই বিল রিপিল করবে দ্য নেক্সট পার্লামেন্টে। ওকে, তখন দে উইল টেক নোট অফ দ্যাট। আর শুধু আমি এখানে কোনো একটা রেসিজম করছি না, আমি বলছি 13% শুধু না। আপনি জানেন হয়তো 2 সপ্তাহ আগে একটা রিপোর্ট বেরিয়েছে এই ইউকের ইলেকশনের ব্যাপারে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রিপোর্ট। অনেকে এটা পেপারে অনেক নেগেটিভ ভাবে পাবলিসিটি হয়েছে। 30% অফ দ্য পপুলেশন ইন ব্রিটেন, 30% তারা বলেছে racially prejudice in their mind. Because Britain was a colonial country, there are complex reasons that people are racially prejudiced. But I see it in a positive light. Yes. 70% of the people in this country are not prejudiced. So that is the positive side of it. 70% of people যদি আমরা কনভিন্স করতে পারি যে এইগুলা ফান্ডামেন্টাল রাইটস খর্ব করা একটা সেকশন অফ পপুলেশন, এটা তাদের জন্য খারাপ। এবং এটা আমরা উই লিভ ইন এ ডেমোক্রেটিক ফ্রি সোসাইটি ওয়ার উই বি প্রাউড, উই অলওয়েজ বি প্রাউড দ্যাট আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর সো ইম্পর্টেন্ট, সো প্রেশাস। এবং ইট ইজ, আমরা যদি 70% পিপুলকে 13% পিপুল যদি 70% পিপুলকে আরো কনভিন্স করতে পারে এই ব্যাপারে, তাহলে এই বিল আবার আমরা মনে করি এই অ্যাক্ট আবার রিপিল হবে। এর জন্য আমি সবাইকে বলি, এই যে প্রোগ্রামগুলোতে আসি এবং অন্যান্য মেইন চ্যানেলগুলোতে যাই, আমি বলার চেষ্টা করি যে ইভেন আই এম ইন দ্য মাইনরিটি অফ ওয়ান, গান্ধীর কথা আপনি গান্ধী শুরু করেছেন, উনি বলেছেন ইভেন আই এম ইন দ্য মাইনরিটি অফ ওয়ান, ট্রুথ ইজ ট্রুথ
সো ম্যাটার ইজ দ্যাট আমি যতদিন আমার নিঃশ্বাস আছে আমি বলে যাব যদি অন্যায় আমরা মনে করি এটা যদি অন্যায় এবং কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটস খর্ব করছে, এবং এর জন্য পিপুলরা স্ট্রং হওয়া উচিত। এমপির সার্জারিতে যান, আপনি যে প্রশ্ন করলেন, এমপিদেরকে ফোন করে বলেন, তাদেরকে লবি করেন, তারা যখন ডোর স্টেপে আপনাদের ভোট নিতে আসবে সেখানে বলেন যে আমার এই যে আইন 2014 এক সিম্পল জিনিস 2014 অ্যাক্ট যে তোমরা করেছো সেই অ্যাক্ট বৈষম্যকারী অ্যাক্ট, এই অ্যাক্টের ব্যাপারে তুমি কি করবা, তুমি যদি আমার ভোট চাও তো বলো এটার ব্যাপারে তুমি কি করবা। ডাজন্ট ম্যাটার হু ইজ দ্য এমপি, বাংলাদেশি হোক নন বাংলাদেশি হোক, তাকে বলেন, যদি বলেন সমস্ত দেশে এটা শুনছেন, তখন তারা এটা নোট নিবে, তারা নোট করবে, বলবে যে এটা তো একটা বিষয়, আমাকে এটা ব্যাপারে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ। Habib Sahib, also about, I was talking about people fleeing from Egypt, Syria, sub-Saharan countries and things like that. So what ekhane bortomane UK te what sort of provisions are there to look after these sort of people or welcome these sort of people in asylum? Asylum এর ব্যাপারে আপনি জানেন জেনেভা কনভেনশনে আমরা সিগনেটারি, ব্রিটেন ইজ সিগনেটারি, এটা অত্যন্ত ভালো। ওয়ারের পরে গতকালকে ডি-ডে চলে গেল, এই যে আমরা সেলিব্রেশন হলো যে উইনিং অফ দ্য ওয়ারের পরে জেনেভা 1951 কনভেনশন হয়। আমাদের প্রিডেসেসররা যারা ফ্রিডম লাভিং thinkers in the politician and non-politicians academic, they together 1951 Geneva Convention. Britain as a democratic country is a signatory to that convention. Under that convention, if anyone is fleeing from persecution on conventional grounds, conventional the grounds gulo ache, either political, religious, other grounds, এর উপরে তারা যদি ফ্লিং করে, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে, তারা যদি রেফিউজি হয়, এই দেশে যদি আসে, তারা এই দেশে আসতে যদি পারে, তা তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত, এবং এটা সিগনেটারি হিসেবে আমাদের প্রোটেকশন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন যে ওরা এই দেশে আসতেও তো পারবে না। আপনি জানেন সিরিয়ার যারা আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন পিপল ডিসপ্লেসড ওখানে, হ্যাঁ, এবং তারা নেইবারিং কান্ট্রিতে অথবা নেইবারিং এরিয়ায় আছে। ব্রিটেন আমরা অনেক প্রেসার দেওয়ার পরে, শুধু আমরা না, রেড ক্রস, আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রেসার দেওয়ার পরে, ব্রিটেন হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট সাম রেসপন্সিবিলিটি, few hundred Syrian or within 2-3,000 Syrians তারা এখানে অ্যাকসেপ্ট করবে আন্ডার UNHCR স্কিম, ইউনাইটেড নেশন কমিশনার ফর রেফিউজিজ এর স্কিমের আন্ডারে, বুঝছেন তো। এখন কথা হচ্ছে এটার মধ্যে কিছু সংখ্যক লোক আসতে পারবে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। আমরা চোখে পানি আসে যখন টেলিভিশনে দেখি, চিলড্রেন সাফারিং, উইমেন সাফারিং, ওল্ড পিপল আর সাফারিং বিকজ অফ দিস স্ট্রাইভস। রিচ কান্ট্রিজ লাইক ব্রিটেন, and শুধু নট ব্রিটেন না, European countries, America, Canada, Australian, all these rich countries, they should take a share of that burden. আপনি যেটা প্রশ্ন করলেন, share as a bigger share নেওয়া উচিত, এবং এদেরকে হোম দেওয়া উচিত এখানে, যাদেরকে not 2-3,000, a big share of that. I think in fact figures show that USA, they're taking quite a big share as well as other European countries. European margin jeta shocked me was the UK matro 1% of what Europe is taking. So I mean it is appalling that je সবচেয়ে কম করছে Europe for people like that, and এবং সবচেয়ে sort of prejudicial UK seems to have the most আপনি যে ইন্ট্রোডাকশনে বললেন, আমি শুনছিলাম যে এই যে প্রতিদিন বোট পিপল ল্যাম্পুডিজিয়াতে দেখা গেছে যে ড্রাউন্ড হয়ে মারা যাচ্ছে। আমাকে গত সপ্তাহে আমি একটা প্রোগ্রামে গেছিলাম রাইজিং টিভির, আমাকে জিজ্ঞেস করলো এই যে ডেথস ইন দ্য সি হ্যাপেনিং, হোয়াট ইজ ইউর রিয়াকশন টু দ্যাট? তখন আমি বলছিলাম যে ডেসপারেট পিপল টেকিং ডেসপারেট অ্যাকশনস, and these people should be supported. They are human being. Think about yourself when you're looking at another person. We are human being. We just think of other people there as a human being. Human life are in danger just to cause the desperate action to safety somewhere. এবং because Europe as a whole become a fortress, দুর্গ হয়ে গেছে, এটা ভেদ করার কোনো পথ নাই, দুর্গ, সমস্ত ওয়াল ইউরোপের এত স্ট্রং যে গরিব মানুষ এখানে আসতে পারবে না, যতই ডেসপারেট পজিশনে থাকে। এর জন্য এইসব ব্যাপারে আমাদের বলা উচিত যে আমাদের ফেয়ার শেয়ার নেওয়া উচিত,
we are rich country. There are problems in these countries. Unemployment ache, recession ache, all these. But we have to take the share, a reasonable share. Right. I'm not saying not creating problem for us, but a reasonable share. যেটা সেটা নেওয়া উচিত। There is also rumors about আরেকটা নতুন একটা bill আসছে about what you mentioned earlier on about the dealing with European. So I mean, how এটা বলছেন মেজর পার্টিসরা। এখন কথা হচ্ছে কি জানেন, ইউকিপের কথা আপনি বলেছেন, আমি এখানে পলিটিক্সে যেতে চাচ্ছি না। ইউকিপের এটা আমি মনে করি এটা টেম্পোরারি, বাট ইউরোপ শুধু ইমিগ্রেশনের ব্যাপারে ভোট পায়নি। ইউরোপ এখানে ব্রিটেনে ইউরোপের এগেইনস্টে ইউকিপ, আমি ইউরোপ বলছি, ইউকিপ যে ইউরোপের এগেইনস্টে একটা পার্টি, তারা ইউরোপিয়ান লিটল ইংল্যান্ডার আমরা বলতে চাই, এবং এরা একটা কি বলবো, ফার্স্ট অফ অল বৈষম্যবাদী পার্টি, এবং তারা অত্যন্ত ফেরাকুয়েল, অত্যন্ত লিটল মাইন্ডেড পার্টি। ওকে, ব্রিটেনের একটা কথা বলছি, ব্রিটেনের আর্গুমেন্ট আছে যে ব্রিটেনের মেইন বিজনেস হচ্ছে ইউরোপের সাথে, এবং ইউরোপে একটা কথা, ওই গতকালকে একটা কনফারেন্স ছিল, একজন বলছিল যে 2 মিলিয়নের মতো ব্রিটিশ পিপল, নিয়ারলি 2 মিলিয়ন পিপল লিভ ইন ইউরোপ। স্পেনে আপনি স্পেনে যান, সাউথ স্পেন, এবং সেখানে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন ও 2 বিলিয়ন ইউরোপিয়ান এখানে থাকে। ইউরোপে যে এই যে এটা একটা প্রগ্রেসিভ মুভ ছিল, যে সবাই ইউরোপিয়ানরা ফ্রি মুভমেন্ট অফ ইউরোপ, যে ট্রিটি আপনি যেটা প্রশ্ন করছেন, প্রশ্নতে আছি, এটা একটা ট্রিটি করা হয়েছে, ট্রিটি বাউন্ড, ব্রিটেন ইজ ট্রিটি বাউন্ড, এবং সেখানে হচ্ছে ফ্রি মুভমেন্ট বলা হয়েছে যে যখন টাইম আসবে ফ্রি মুভমেন্ট দেওয়া হবে, সে না কিছু। তো কথাটা হচ্ছে অনেক বিষয়ে একটু বেশি চিন্তা করে করা হয়নি, এটা আমার পার্সোনাল মত আমি বলছি, যেমন যেগুলো আছে, যেমন কি চিন্তা না করে অনেকগুলা জিনিস করা হয়েছে। এখন এটা চিন্তা করার বলছেন যে গভর্নমেন্টরা এবং অপোজিশন পার্টি বলছে, তারা মনে হয় একটা অ্যাক্ট করবেন পার্লামেন্টে, এবং সেই অ্যাক্টে স্টপ করার চেষ্টা করবে, যাতে করে কিছু খর্ব করার চেষ্টা করবে ইউরোপিয়ান সিটিজেন। আমার মতে they can't do it unless they come out of Europe or they come out of treaty. ট্রিটি থেকে বাইরে আসা, এর জন্য ক্যামেরন বারবার যাচ্ছেন মিটিং এ, বলতেছেন আমরা নেগোশিয়েট করতে হবে ওখানে, এবং একটা পার্লামেন্ট এখানে করে কোনো কিছু স্টপ করা যাবে না, দে আর পেরিফেরিতে টাচ করবেন। আমি যেটা একটা দৃষ্টান্ত দিচ্ছি পাবলিকের বোঝার জন্য, যে যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, তারা বলেছেন 3 মাসের মধ্যে কোনো ইউরোপিয়ানরা এখানে আসলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিতে পারবে না ফার্স্ট 3 মাসের মধ্যে। এটা একজন আসবে 3 মাস, তার কিছু পয়সা নিয়ে আসবে, সে থাকবে, তারপর 3 মাস পরে সে উইল গেট এ জব, অর ফার্স্ট ডে উইল গেট এ জব এন্ড উইল। এটা কতটুকু এই জন্য বললাম পেরিফেরিতে এটা টাচিং হবে জানি না। যদি এটা 2 বছর করতে যান, ফর এক্সাম্পল বলেন যে কোন পলিটিশিয়ানস বলতেছেন যে এটা 2 বছর, হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট 2 ইয়ার্স এক্সটেন্ড করবেন। আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা আমাদেরকে বলেছে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ এটা ট্রিটিতে এফেক্ট করবে। ট্রিটিতে বলছে ফ্রি মুভমেন্ট, ফান্ডামেন্টাল কতগুলো প্রিন্সিপলস আছে ট্রিটিতে, সেই ট্রিটির ফান্ডামেন্টাল প্রিন্সিপল ব্রিচ করে যদি ব্রিটিশ পার্লামেন্ট কোনো কিছু পাস করার চেষ্টা করে, তাহলে এটা কনফ্লিক্ট অফ ট্রিটি ইন্টারন্যাশনাল ল হবে। এর জন্য আমাদের মতে they will be in trouble. So এর জন্য হচ্ছে কি, এটা আমাদের মতে এটা এমন কিছু করতে পারবেন না। তবে এই যে ইউকিপ যে নন বলছে ইউরোপ থেকে বেরিয়ে আসবে, কনজারভেটিভ পার্টির সেকশন বলতেছে ইউরোপ থেকে বেরিয়ে আসার জন্য রেফারেন্ডামের কথা বলতেছে, এগুলা জিনিস হবে। হওয়ার পরে আমার মতে যেটা হবে যে এটা ব্রিটেনের ইন্টারেস্টে না যে বাইরে আসা, তারা রিনিগোশিয়েট করবে ইউরোপে, রিনিগোশিয়েট করে ট্রিটিটাকে আরো মোর ম্যানেজেবল করবে আর কি। ম্যানেজেবল করলে পরে তারপরে হয়তোবা এই যে ফ্রি মুভমেন্টের কিছুটা খর্ব হবে আর কি। আমরা অ্যাজ এন অর্গানাইজেশন ফ্রি মুভমেন্টের বিরুদ্ধে না, এটা ডোন্ট টেক মি রং, আমরা এটার বিরুদ্ধে যে আমি যেহেতু এশিয়ান অথবা বাংলাদেশি অর আমি ব্ল্যাক আফ্রিকান, আই শুড বি ট্রিটেড সেম লাইক এনিবডি এলস, ওইটা আমরা মনে করি। এর জন্য আমরা বলি যদি ইউরোপের লোকদেরকে সিমিলার রাইট দাও, what about me? I'm a British citizen. I should have the same right. European citizens has got absolute family rights. Yes. You think? Of course, our ancestors, our father, our grandfather were here long before the European. So I'm not against it. Don't take me, people should understand, and we should not be racist. I'm a victim of racism. We should not be racist ourselves. But we want equal right like anybody else.
Absolutely. I suppose what the point I was making was that you see all the economic problems and suffering and inequalities, you know, the Sarkar bolchen the GDP is growing, however GDP does not show all the inequalities, the you know, the poorer people do not have as better educational attainment as richer people, and the rich poor gap in UK is expanding. তারপরে the austerity measures, সারা ইউরোপ জুড়ে যে আমরা দেখেছি that you know everybody was against it. It's actually because they are suffering so much from the austerity measures. আর সবগুলো ওই যে গুলা পানিতে কি ওই মাছ ধরতে গিয়ে হ্যাঁ মাছ শিকার করতেছে, and then what they find is a scapegoat. It's immigration seems to be the problem for everything. সব কিছু ইয়ে করে। এজন্য আমরা বলি don't scapegoat immigrants রা শুনেন ন্যাশনাল হেলথ সার্ভিসে যান আপনি 100 বিলিয়ন পাউন্ড 110 বিলিয়ন পাউন্ড, বিলিয়ন হচ্ছে 100 লক্ষ মিলিয়ন মানে পাউন্ড খরচ করে ন্যাশনাল হেলথ সার্ভিসে, হ্যাঁ, এবং সেই ন্যাশনাল হেলথ সার্ভিসের 35 or nearly 35% health professionals are foreign born. Okay, nurses, doctors, experts, consultants, foreign born. National health service collapse করে যাবে যদি ইমিগ্রেন্টদের হেল্প না পায়, এবং এরা এসে, এবং এটা ব্রিটেনের উইন উইন সিচুয়েশন। বাংলাদেশ থেকে একজন ডাক্তার যদি ওখানে ট্রেন করে এখানে ডাক্তারি করে, তাহলে ব্রিটেন এখানে একটা ডাক্তার বানাতে ইউনিভার্সিটিতে কত পয়সা খরচ হয়, হাজার পাউন্ড, হ্যাঁ, ইউনিভার্সিটিতে একটা ডাক্তারকে বানাতে তার ফিস দিতে হয়, গ্রান্ট দিতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। সে একটা রেডিমেড ডাক্তার পেয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে চলে আসতেছে। ইন্ডিয়া's loss or Bangladesh's loss when somebody comes here, still they say, oh, stop immigration. Actually, there are aware people in this country. They are not. They don't. UK economy is the cornerstone of the UK economy. That is based on all the cities. Our cities to kara all European non-Europeans. European আছে, non-European আছে. এর জন্য আমি difference দেখি না, because wherever you go, you see European workers and non-European workers. তাদের উপরে this whole economy is the indigenous people. More likely not to be in work. Even that is not their fault. That is, I mean, there's nobody who doesn't want to work. Trained. Exactly. আমরা যেটা বলছি যে মিনিমাম ওয়েজ বাড়াও, মিনিমাম ওয়েজ স্ট্রিক্ট করো, যে যারা এই দেশের জন্ম যারা সাদা কালো ডাজন্ট ম্যাটার, তারা যাতে কাজে যায়, কারণ তারা যদি দেখে 3 পাউন্ড বেতনে আরেকজন কাজ করে ফেলতেছে, there are different actions they should take here, যাতে করে আমাদের এখানে ছেলেপেলেরা কাজ নিতে পারে। ট্রেনিং এর আছে, হোমের ব্যাপারে অ্যাফোর্ডেবল হোম বানাও, যে ইমিগ্রেন্টরা যদি এসে এখানে যদি ওয়েলথ ক্রিয়েট করতে পারে, প্রসপারিটি ক্রিয়েট করতে পারে, you spend that money in building houses, building schools, building those kind of things, and it's a spiral. What happens? Cyclic order এ সবাই রিচ হয়, সবাই প্রসপারিটি বাড়ে, এবং এটার জন্য ইমিগ্রেন্টদেরকে খালি ব্লেম করা হয়, ইমিগ্রেন্টসরা এসে সব নিয়ে যাচ্ছে। ইমিগ্রেন্টসরা ক্রিয়েটিং প্রসপারিটি এন্ড ওয়েলথ। জরিপ তো দেখাচ্ছে the immigrants are given the most. Yes. Actually, and but coming back to the immigration bill, so আপনি বলছেন that JCRWI will continue to try and repeal this act. What people have to do is go to their MPs. সেটা খুব মানে of course is we cannot state enough the importance of this, because আমরা এইভাবে আমরা যখন too late হয়, যখন something is fallen upon us, then we realize and we don't act beforehand. So thank you for reiterating that. একটা বিষয় জাস্ট বললি, যে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু কন্টিনিউ করব 9th of July আমরা ডেমনস্ট্রেশন করতেছি পার্লামেন্টের সামনে, যেদিন ওই যে ফ্যামিলি রুল যেদিন 9th of July 2012 ইন্ট্রোডিউস করেছে, 2 বছর হয়ে গেছে এখন। এভরি ইয়ার আমরা প্রটেস্ট করি পার্লামেন্টের সামনে, এবং সেটা করা হবে এই 9th of July। বিলের এগেইনস্টে কাজ শুরু থাকবে, এবং এই বিলের প্রত্যেকটা প্রভিশনের এগেইনস্টে কাজ করে যাব। আরেকটা বিষয় আমি না বলে পারছি না, আগে বলছিলাম, কারো যদি আপনার সময় আছে কিনা, সময় আছে হাবিব সাহেব, আমরা যেটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আমি জানি না আপনি থাকবেন কিনা, থাকলে অবশ্য আমি এখন বলে ফেলি আমি থাকতে পারবো না, এর জন্য আমি চলে যাব একটু পরে। বলতে হলে বোধহয় ঠিক আছে, বলেন। বলবো। আচ্ছা, আমরা একটা বিষয় খুঁজছি যে যাদের এইজড প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্ট যদি কেউ এখানে থাকেন, আপনি জানেন এই 2012 এর রুলে অত্যন্ত স্ট্রিক্ট করে ফেলেছে এই যে কাউকে বাপ মারে এখানে আনার আগে ছিল সুযোগ ছিল আনার, এবং এটা যদি কেউ থাকে এখানে
বৃদ্ধ বাবা মা যারা আইদার ইলিগালি এখানে আছেন, ওভারস্টেয়ার হয়ে গেছেন, অথবা যে পারমিশনের জন্য চেষ্টা করতেছেন অথবা দেশের থেকে পারমিশন আনার জন্য চেষ্টা করতেছেন, ফাদার মাদার or grandparents, any of the grandparents, they should contact JCWI going to আমাদের অর্গানাইজেশনের www.jcwi.org.uk অথবা জাস্ট কম্পিউটারে যদি গুগলে যান JCWI দিলে অথবা জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্টস দিলে আসবে। আমরা চাচ্ছি ক্লায়েন্টস ওদের জন্য জুডিশিয়াল রিভিউ করব, তারা ফাইট করব হাইকোর্টে যে এদেরকে এদের ব্যাপারে, কারণ আমরা দেখাতে চাচ্ছি এটা ইম্প্যাক্ট অন ফ্যামিলিজ এন্ড গ্র্যান্ড চিলড্রেন, এটা দেখে আমরা ফাইট করতে চাচ্ছি। এর জন্য আপনার প্রোগ্রামের মাধ্যমে এটা ক্লারিয়ন কল দিয়ে গেলাম, অ্যাডভার্টাইজ করে গেলাম যে আপনারা আসেন, ফ্রিতে আমরা সার্ভিস করব, যাতে যদি এই সব গ্র্যান্ড প্যারেন্টদের ব্যাপারে কোনো পয়সা লাগবে না, যোগাযোগ করলে আমরা সেটা জুডিশিয়াল রিভিউ করব। অসংখ্য ধন্যবাদ। I will remind my viewers once again before I go, it is time to go to a short break now. তার আগে thank you so much for once again for making this and আমাদেরকে এই আলোকপাত করা on the new immigration. ধন্যবাদ আমাকে যে আপনি সুযোগ দিয়েছেন এখানে এসে এই আমাদের জনগণকে এই সব ব্যাপারে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। লাইকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে, কিছুক্ষণের জন্য থাকবেন আমাদের সঙ্গে। সরি।